তৌফিক করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের প্রথম খুতবার আলোচনা। আমি খুতবা এবং দরুদ শরীফের পর মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু নুরানি হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা রাখার ইচ্ছা করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস এটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাসকে আল্লাহ তাআলা অনেক দামি করেছেন, এটার অনেক মর্যাদা দিয়েছেন, এটাকে অনেক সম্মানই করেছেন। যত নবী দুনিয়ার জমিনে আসছে, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে সিরিয়ালে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সিরিয়ালে একের পর এক অনেক নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা মধ্যখানে অনেক লম্বা সময় নিয়েছেন যে এখানে নবী পাঠানো হয়নি। লম্বা সময় নেওয়ার কারণে দেখা যায় মানুষগুলা নবী না পাওয়ার কারণে এরা এমন এক জাহিলিয়াতের পরিণত হয়েছে যে নিজের আপন মেয়ে যখন হইত তখন মেয়েটাকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। মেয়ে হলে তারা মনে করে যে এটা একটা কাল, এরকম মনে করে মেয়েদেরকে জীবিত অবস্থায় মাটির নিচে দাফন করে দিত। তো ঈসা আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই সময়টা মধ্যখানে লম্বা সময় আল্লাহ তাআলা নবী না পাঠানোর কারণে মানুষগুলা আইয়ামে জাহিলিয়ায় পরিণত হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ মুহূর্তে দুনিয়ার হাল চাল সব পরিবর্তন। মানুষগুলা যখন গুনাহ আইয়ামে জাহিলিয়া পরিণত হয়েছে, গুনাহ ছাড়া কিছু বুঝে না, আল্লাহর দ্বীন ধর্ম পালন করত না, একে অপরের সাথে খারাপ আচরণে লুটপাট, খুন খারাপি, জিনা ব্যভিচার এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যখন লিপ্ত হয়ে যাইত, তখন আল্লাহ তাআলা এখানে জমিন থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। জমিনে ফসল হইত না, গাছে ফসল হইত না, গাছগুলা পাতাবিহীন দাঁড়িয়ে থাকতো, জমিন থেকে ঘাস উৎপাদন হতো না, মরুভূমি একদম মরুভূমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবে, আসার আগ মুহূর্তেই আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির মাধ্যমে জমিনের ভিতরে ফল ফলাদি গাছপালা সবগুলা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন নবীর বরকত হিসেবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন একজন নবী যাকে বলা হয়েছে রহমত। কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি নবীকে রহমত হিসেবে তোমাদের কাছে পাঠাইছি। এখানে মুফাসসিরিনে ইকরাম দুইটা ব্যাখ্যা করেছেন। আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের কথাগুলো আমার কানে আসলে আমার মূল যে বিষয় বয়ান সুন্দর হবে না, কথা এলোমেলো হয়ে যাবে। আমার মনোযোগ আমার দিকে থাকতে হবে, আপনাদের দিকে যদি চলে যায় তো আমার বয়ান এলোমেলো হবে। কখনো কখনো শুক্রবার যখন বয়ান করি, বয়ানটা নিজের মন মতো হয় না, যেভাবে মোতালা করে আসি স্টাডি করে আসি এখানে সেভাবে দিতে পারি না, কারণ একটু এলোমেলো হয়, কথা বলে এদিক সেদিক করে, তখন মৌজু পরিবর্তন হয়।
এজন্য কোরআনের কথা যখন বলা হয় সেখানে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করেন। এই রহমতের বাগানে যদি মানুষ বেয়াদবি করতে থাকে, কথা বলতে থাকে, ওই রহমতটা আল্লাহ পাক উঠে নিলেই কি সব পরিবর্তন হয়ে যাবে। এজন্য খেয়াল করা চাই, কথা বলার বিশেষ প্রয়োজন হলে আমরা বাড়িতে চলে যাব, সেখানে গিয়ে আমাদের কথা শেষ করি, আবার আর সেখানে বলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছি। তো রহমতটা কি শুধু ইমানদারদের জন্য না কাফিরদের জন্য? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। রহমতটা কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, এই কথাটা কোথায় লেখা ছিল? কোরআন তো তখন নাই, কোরআন কিতাব তখন ছিল না। তাওরাত এবং ইনজিল, জবুর, তিনটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। তিনটি কিতাবের মধ্যে তিনটা কিতাব আল্লাহর দেওয়া ছিল, জবুর, তাওরাত, ইনজিল। এটা আরবি ভাষার কিতাব। তিনটা কিতাবে উল্লেখ ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক দিন অমুক তারিখে এমন সময় কি দুনিয়ার জমিনে আসবেন। আলামত পূর্ব দিকে একটা বড় তারকা উঠবে, পূর্ব দিকে একটা বড় তারকা উদিত হবে। এই তারকাটা হলো নমুনা। যারা ওই সময় ইনজিল এবং তাওরাত, জবুরের বড় বড় পাদ্রী ছিলেন, তারা বলে দিয়েছেন আগামীকাল সকালবেলা সুবহে সাদিকের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবেন। কে বলেছেন? ইনজিল কিতাবের পাদ্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ রাসূলের দাদা বিবি মা আমিনার যে ঘরে থাকতেন, এই ঘরের দরওয়াজার পাশে জানালা খুলে দিয়েছে। জানালা খুলে দিয়ে সারা রাত জাগন, সারা রাত ঘুমায় নেই, আমার নাতি আজকে দুনিয়াতে আসবে, খুশির বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে, আসার পরে একটা তোয়াল্লা হাতে নিয়েছেন। তার আগের দিন তিনি এলাকার নেতা ছিলেন, রাষ্ট্রের নেতা ছিলেন। কে? আল্লাহ রাসূলের দাদা রাষ্ট্রের নেতা ছিলেন। তারা সবাই বলেছে আপনি আমাদের নেতা, বৃষ্টি হয় না, ফসল হয় না, এখন আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলেছেন আগামীকাল সকালবেলা কি হবে? বৃষ্টি হবে। উনি জানলেন কিভাবে? আল্লাহ রাসূল কোথায় আসবে? দুনিয়াতে আসবে। রাসূল যখন দুনিয়াতে আসবে, গাছপালার ভিতরে ফসল হয় না, জমিন থেকে ঘাস উৎপাদন হয় না। ইনজিল তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে, রহমত নিয়ে আসবে, গাছে ফসল হবে, জমিন থেকে ঘাস উৎপাদন হবে। আল্লাহ রাসূল যখন আসবে সুবহে সাদিকের সময়, সকালবেলা আল্লাহ তাআলা লাহু বারাকাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে বরকতের বৃষ্টি জমিনে নিক্ষেপ করবেন। জমিন খুশি হবে, গাছ খুশি হবে, গাছপালা খুশি হবে, সমস্ত মাখলুক খুশি হবে, মানুষেরও খুশি হবে। রসুলের দাদা তোয়াল্লা নিয়ে আল্লাহ রসুলকে তোয়াল্লার মধ্যে হাতে নিয়েছেন, নিয়ে ওই মজমা চলে গেছেন, যে মজমার ভিতরে বলেছেন আগামীকাল সকালবেলা বৃষ্টি হবে। আল্লাহ রসুলের দাদা তাকে কোলে নিয়ে চলে গেছেন সেখানে। ফুটফুটে চেহারা, যে এমন সুন্দর মানুষ পৃথিবীতে কখনো মানুষ এভাবে দেখে নেই, যে এরকম সুন্দর মানুষ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা নাতিকে কোলে নিয়ে চলে গেলেন মজমার মধ্যে। ওই দাদা যান, আল্লাহ তাআলার ওয়াদা কিতাবে লেখা আছে যে বৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একবার তাকায়, আরেকবার কোন দিকে তাকায়? আসমানের দিকে। আসমানের মালিক কি দিবে? বৃষ্টি দিবে। এভাবে তাকাইতেছে, মানুষ তাকিয়ে আছে রসুলের দাদার দিকে, আর রসুলের দাদা তাকায় কোন দিকে? আসমানের দিকে। বৃষ্টি হবে আজকে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। দীর্ঘদিন লম্বা সময় জমিনে বৃষ্টি হয়নি, লম্বা সময় মানুষ আইয়ামে জাহিলিয়া পরিণত হয়েছে। জমিনে বৃষ্টি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। তো বলা উদ্দেশ্য, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছেন। কার জন্য? মুসলমানদের জন্য এবং কাফিরদের জন্য। এই ব্যাখ্যা আমি পরে যাচ্ছি, আগে সামনে যাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম